এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ফাইনালি দ্য ডে। তো আজকে হচ্ছে 10ই ডিসেম্বর 2024। তো আজকে হচ্ছে আমাদের বিয়ে। এখন বাজে ভোর 4:30। তো আমি উঠে গেছি, এখন উঠেই দেখো এই বেশি হয়ে গেছি, মানে রেডি হয়ে গেছি। এখন আমার দই চিড়ে খেতে হবে এবং সবাই যাচ্ছে জল তোলার জন্য। মা, কাকিমা, মাসি সবাই এসছে, তো সবাই মিলে জল তুলতে যাচ্ছে। তার আগে এখন দই চিড়ে খেয়ে ভগবানের নাম নিয়ে আজকে দিনটা শুরু করছি। তো লং জার্নি, আজকে অনেক কিছু হবে, মানে ভীষণ একটা স্পেশাল দিন সবার জন্য, আমার জন্য, রিমির জন্য। রিমি ওখানে উঠে গেছে, তো সবাই সবার অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছে। তো ফাইনালি 9 বছরের জার্নি আজকে গিয়ে একটা পরিণত পাবে। এখন হলুদের প্রিপারেশন হচ্ছে, এখানে হলুদ কাটা হচ্ছে। সো এই হচ্ছে সিচুয়েশন। এখন আমাকে জোজো ধুতি পরাচ্ছে, ওই আমাদের পুজো করছে, বৃদ্ধি করবে সবকিছু। ওখানে ধুতি পরতে যাই না, এটা রেডিমেড ধুতি তো নয়, এটা পরতে হবে। আর ওখানে ক্যামেরাম্যান রেডি চলে এসছে অলরেডি সকালবেলা। তো এখন বাজে হচ্ছে 8:30। তো আমি রেডি হয়ে আগে হলুদের সিনগুলো করে নিই, তারপর বিদ্যুতে বসবো। সো এই হচ্ছে হলুদের ড্রেস, এই যে আমি রেডি। ওখানে ক্যামেরাম্যান একটু খেতে গেছে, আর এখানে ভিডিও স্টার্ট হয়ে গেছে। তো অ্যাজ ওয়েল এস মানে আমার আগে হলুদের একটা শুট হয়ে যাবে, টোপর পোপর পরে, পাঞ্জাবি টাঞ্জাবি পরে, তারপর বিদ্যুৎ স্টার্ট হবে, বিদ্যুৎ শুট হবে। দেন এখান থেকে যাবে হচ্ছে বাগুইয়াটি, রিমির ওখানে ম্যারেজ হলে। হয়তো রিমিরা এখনো চলেও গেছে, আমি ফোনে কথা বললাম, ম্যারেজ হলে চলে গেছে, ওদেরও সেট আপ চলছে। ও মানে এইটুকুখানি ইয়ে করার জায়গা নেই, কি অবস্থা, মাথায় এত হেডেক, সবকিছু সামলাতে হচ্ছে, এভরিথিং। তো এই যে সব বিদ্যুৎ সব সরঞ্জাম শুরু হয়ে গেছে এখানে। মর্নিং এভরিওয়ান। সো এখন বাজে 9টা। তো আমি একদম পুরো লুকে চলে এসেছি। অ্যাকচুয়ালি এখন বৃদ্ধি হবে। সকালবেলা তো অধিবাসের মানে দধিকর্ময় কি বলে, দই চিড়া খেয়ে নিয়েছি। তো তারপরে এখন রেডি হয়ে এসেছি। 9টা থেকে ওই বৃদ্ধিতে সবাই বসবে, তো তার জন্য পুরো রেডি হয়ে নিয়েছি ঝটপট করে। আর আমি মেহেন্দি পরিনি, আলতা পরেছি, জানি না কেমন কি লাগছে। কোনো রকম নিজেই সেজেছি, আর মেকআপ আর্টিস্ট তো দুপুরবেলা আসবেই। তো যাই আগে ঝটপট করে, অনেকটা লেট হয়ে গেছে, যাই আগে গিয়ে দেখি কি অবস্থা। অ্যান্ড এই হচ্ছে বিয়েবাড়ি, মোটামুটি সাজানো হচ্ছে। ব্যাক সাইডটা বলেছিল যে হলুদের জন্য দেবে, দেখে নি। অ্যান্ড এখানে হচ্ছে রান্না। আচ্ছা, গেটটা এখনও রেডি হয়নি, এই যে গেটটা এরকম হবে। বাহ, ভালো করেছে। আমরা অ্যাকচুয়ালি প্রেফারেন্স করেছিলাম যে লালের ভাগটা যেন বেশি থাকে, তার জন্য লাল করেছে। আর এন্ট্রান্সে থাকবে গণেশ। হলুদটা মেবি বাইরেই হবে, বা এই জায়গাটাও করতে পারি। আর বাকিটা তো রাতে দেখা যাবে, লাইট ফাইট কেমন লাগবে কিনা। চলে এসেছি, মণ্ডপ রেডি। ওরা ভেবেছিলাম যে দেরি হবে, বাট মোটামুটি সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, জানি না, লাইট ফাইট দিলে বুঝতে পারবে। আমার মনে হয় রেডি হয়নি, একটু পরে সেটা বোঝা যাবে। ওভারঅল যা হচ্ছে, ঘরটা আগে দেখে নিই। ওয়াও, এটা বর বসবে বলে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। অ্যান্ড একটা মিরারও দিয়ে দিয়েছে যাতে প্রবলেম না হয়। মিরার আগে ছিল না যখন আমরা এসেছিলাম। বাহ, ভালো হয়েছে। অ্যান্ড এই হলো আমার ছোট্ট ট্রলি, এর মধ্যে সব আছে। এখন তো মোটামুটি রেডি হয়ে এসেছি, ঠাকুরমশাইয়ের অপেক্ষা। কি বল, ভালো লাগছে? হচ্ছে বৃদ্ধির জন্য, বাট টাইম অনেক ওয়েস্ট হয়ে গেছে। অলরেডি 10টা বাজে, 9টার মধ্যে স্টার্ট করার কথা ছিল। তো যাই হোক, এখন ওয়েট করছি, আর খিদেও প্রচণ্ড পেয়ে গেছে। তো এখানে তো বৃদ্ধি এখনো স্টার্ট হয়নি, পুরো রেডি হয়ে গেছে। বাট এখানে লাইটিংয়ের কাজ চলছে, মেবি কমপ্লিটও হয়ে গেছে। ভগবতে শ্রী শ্রী সূর্যায় নমঃ। আমাদের তো শুটিং অলমোস্ট মানে শুরু হয়ে গেছে অনেকক্ষণ ধরেই, তো খুব সুন্দরভাবে হচ্ছে। এই যে আমার বাড়ির নিচের একদম পার্কে, আর এই হচ্ছে আমাদের টিম আজকে দিনে মিরর স্টুডিওর।
কত একটু বিরতি, একটা পর্ব শেষ হলো, এখন ওপরে যাওয়া হচ্ছে। এখন ওপরে টোপর নিয়ে শুট হবে, টোপর মালা। একবার স্লিপে কি স্লিপ চড়তে হবে নাকি গো? স্লিপ চড়তে হবে নাকি? দেখো দুটি খুলে যাবে কিন্তু, কোনো রকমে ধরে রেখেছি। ফাইনালি এখন হলুদ যাচ্ছে। এখনো হলুদের রিচুয়াল শেষ হয়নি, বাট তত্ত্বগুলো আগে গাড়িতে সেট করে নিচ্ছি। এই যে ড্রাইভার দাদা আমার গাড়িটা নিয়ে নিচ্ছে এখানে, আর ওখান থেকে তত্ত্ব আসছে। চলুন, এই যে সব লাইন দিয়ে তত্ত্ব যাচ্ছে। হালদি হলো, মানে এত প্রবলেমেটিক হয়েছে সবকিছু দেখে কোনো রকম হলো। তো আর্ধেক স্নান করেছি, পুরো এখনো স্নানটা হয়নি। আর এই হলো হালদি সেট। এখন বলে এখন আমি ঝটপট স্টার্ট করে দেন অলরেডি মেকআপ আর্টিস্ট চলেছে, মানে হেয়ার স্টাইলিস্ট চলে এসেছে। তো ফ্রেশ হয়ে আগে হেয়ারটা করে নিই, দেন মেকআপটা স্টার্ট। তো এখন বাজে 4:30, আর ওই পুরো অগরে ঘুমাচ্ছিল। ওই ঘরে লোক এত চিল্লামিল্লি হচ্ছিল। ফাইনাল শপে গেছে, খাওয়া দাওয়া হলো, খুব মজা করেছে লোকে, মানে ভীষণ মজা হয়েছে। তো ওখানেও তো রিনি ভীষণ টেনশন করছিল, একটু দেরি হয়ে গেছিল হলুদ নিয়ে যেতে। তো যাই হোক, ও রেখে ফেঁকে গেছিল যে কত ফটো তুলবি ভাই। আমার তো মানে বিশাল সেশন হয়েছে সকাল থেকে, ভেরি হ্যাপি। তারপরে হলুদ ফলুদ নিয়ে বিশাল একাকার কাণ্ড। তো যাই হোক, আর হলুদ নিয়ে গেছে আমাদের ওটা 5 জন, যাওয়ার কথা ছিল 2 থেকে 3 জন, পুরো 5 জন ব্যাটালিয়ন নিয়ে গেছে। তো এই জাস্ট এটা করে ঘুমালাম, একটু রেস্ট নিলাম, একটু ফ্রেশ লাগছে। এবার যাবো রেডি হতে। পাক্কা 5:30। তো এখন আমার মেকআপ স্টার্ট হয়ে গেছে। এই যে ম্যাডাম চলে এসছে মেকআপ করতে। ভালোভাবে মেকআপ করিস যাতে চিনতে না পারে লোকে। তো চলো, এখন মেকআপটা স্টার্ট হয়ে গেছে। মেকআপটা করে ওরা ওখান থেকে রওনা দিয়ে দিয়েছে। তো ফাইনালি বেরোনো হলো। কত দেরি, যা জ্যাম আজকে, দেখো অবস্থাটা, সব জায়গায় জ্যাম। তো ফাইনালি আমরা এখন এসে আশীর্বাদ করলো, দাদা এসে আশীর্বাদ করে এখন আমরা যাচ্ছি ভেন্যুর দিকে। ও মাই গড, সময় পেয়েছি। এখন বাজে সন্ধ্যে 8টা। তো এখন নেই, সবাই সব মানে চলে গেছে বর আসছে বলে। তো আমি ওয়েট করছি জানলা দিয়ে দেখবো বলে। বর আসায় কি আহ্বান না, ব্যান্ড পার্টি বাজিয়ে পুরো আসছে। দেখতে পাবো এখান থেকে, বন্ধ করলে দেখতে পাবো।
সো ফাইনালি আমাদের বরযাত্রী চলে এসেছে, সব সুন্দরীরা এখানে দাঁড়িয়ে রয়েছে। এই যে আরেক সুন্দরী, বল কমপ্লিমেন্ট দিলাম তোকে, বল। সবাই চলে এসেছে, আর এখানে তো কয়েকজন এসে শুধু খেতে, জানিস তো, সিরিয়াসলি খেতে এসছে। বর এখানে দাঁড়িয়ে রয়েছে, সে খেয়ে যাচ্ছে, আরেকজন তো পাত্তাই দেওয়া দাদা বলছে মকটেল এখানেও দেন। ভাই আছি আমি এখানে, করতে হয়। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। ফর দ্য ফার্স্ট টাইম দুজনে আজকে এক প্রেমে, আর এই হচ্ছে প্রেমের অবস্থা। তো ফাইনালি উই আর ম্যারেড নাও। এখন রিমি সোম, তাই তো? তো উই আর ম্যারেড, এখন আমাদের বিয়ে সম্পন্ন হলো। এখন কিছু রিচুয়ালস আছে, ওখান থেকে পাকাটা দেখছে দেয়। তো যাই হোক, এখন আমাদের বিয়ে সম্পন্ন হয়ে গেছে, এখন সবাই গোছগাছ চলছে, আর আমাদের কিছু এখন পার্সোনাল ফটোশুট আছে। আর বিশ্বাস করো আমাকে এখানে যদি এখানে জাস্ট এরকম করতে হয়, শেষ আমি। তো চলো তাহলে ফাইনালি বিয়ে হয়ে গেল, #রিভি ম্যারেড। তো চলো আজকে ব্লগটা এইটুকুই রইলো। ব্লগটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টিল দেন টাটা।